জায়গাটা কেমন চয়েস করেছি বলো? কি হলো প্রিয়া, তোমার মন খারাপ কেন? আমাদের সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না দীপ। বাবা আমাদের ব্যাপারে সব জেনে গেছে। তাহলে তাহলে কি করবে? ঠিকই বলছে দীপ, সামনের সপ্তাহতেই আমার বিয়ে। তাহলে চলো আজ আমরা পালিয়ে চলে যাই। আমাদের পথ চলা এখানেই শেষ দীপ। আমি তোমার স্মৃতি বুকে নিয়ে সারা জীবন পার করে দেব। চেষ্টা করো আমাকে ভুলে যাওয়ার। আসছি। কি হলো, টিফিনটা তৈরি হলো? প্রিয়া, কি যে করে মেয়েটা, এত লেট হয়ে যাচ্ছে। কি হলো, টিফিনটা রেডি হলো? হ্যাঁ, এই তো হয়ে গেছে। তাড়াতাড়ি নাও, 10:45 ক্লাস আছে। আজকে একটু তাড়াতাড়ি আসতে পারবে? কেন বলো তো? না, আজ তো আমার জন্মদিন, তাই বলছি। ও এ বাবা, শুভ জন্মদিন প্রিয়া। আজ একটু তাড়াতাড়ি এসো না গো, তাহলে আমরা বেরোতাম। না, আজকে তাড়াতাড়ি তো আসতে পারবো না, আসলে ক্লাসের পরে আজকে একটা কনফারেন্স আছে, ফিরতে তো তোমার সেই রাত 8টা বেজে যাবে। আচ্ছা ঠিক আছে। আসলে আমি ভুলেই গেছিলাম, কলেজে এত চাপ। আচ্ছা, আমি টাকা রেখে যাচ্ছি, তুমি নিজের পছন্দ মতো একটা গিফট কিনে নিও। এই যা, তাড়াহুড়োয় আসল জিনিসটাই ভুলে গেছিলাম। টাকা? তোমাকে বিয়ে করে তো এই টাকাটাই পেলাম, ভালোবাসা তো আর পেলাম না। তোমার কথা খুব মনে পড়ছে। কি করে বুঝলে আমি এসেছি? বাতাসে যে তোমার গন্ধ পাই। ধর, সিনেমার ডায়লগ দিও না তো। এত জরুরি তো অলপ করেছো কেন বলো? হ্যাপি বার্থডে প্রিয়া। তুমি কি করে মনে রাখো বলো তো? আমার তো নিজেরই মনে থাকে না। আমি কি তোমার জন্মদিন কখনো ভুলতে পারি? আমার গিফট কোথায়? আগে চোখ বন্ধ করো। ওয়াও, খুব সুন্দর হয়েছে তো। তবে কিন্তু এটা সোনার না। তুমি তো জানো সোনা কেনার মতো আমার কাছে টাকা নেই। তাতে কি হয়েছে? বুঝলাম তোমার রাগ হচ্ছে, কিন্তু তোমার জন্য আর একটা গিফট আছে। পাগলু সিনেমার 2টো টিকিট আছে। ওয়াও, এর জন্য তো আমি তোমাকে এত ভালোবাসি। চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল। স্যার, আপনার নোটগুলো পেয়ে আমার অনেক উপকারই হয়েছে। ভালো করে পড়ো, পরিশ্রমের উপরেই তোমার ভবিষ্যৎ নির্ভর করছে। শালিনী, অনেক বেলা হলো, তুমি খেয়ে যেও। হ্যাঁ, খেয়ে যেও। তোমাদের ম্যাডাম খুব ভালো রান্না করে। আসলে মা মারা যাওয়ার পর রান্না বান্না, বাড়ির কাজ আমার এত অসুবিধা হচ্ছিল যে কি করতাম বুঝতে পারছিলাম না। বিয়েটা করে ঘর সামলানোর একটা লোক পেয়েছি। শুধু ঘর সামলানোর লোক? তার মানে কাজের লোক? তোমাকে ঠকানোর শাস্তি আমি পেয়েছি দীপ। কি রে মা, একা একা দাঁড়িয়ে আছিস? তেমন কিছু না মা, এমনি। শোন না মা, আমি তোর জন্য একটা ভালো সম্বন্ধ দেখেছি।
ছেলে প্রফেসর, বাড়িঘর বড়, তবে ছেলেটার বয়স একটু বেশি। তবে তুই খুব ভালোই থাকবি, সব দিক তো সমান পাওয়া যায় না। কিরে মা, তোর পছন্দ তো, নাকি অন্য কাউকে ভালোবাসিস? না না মা, তেমন কেউ নেই। তুমি যা ভালো বোঝো সেটাই করো। লক্ষ্মী মা আমার, তাহলে আমি বিয়ের জোগাড় যন্ত্র করি। প্রিয়া, প্রিয়া, খেতে দাও, বেলা হয়েছে তো। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা, কালকে একটু ব্যাংকে যেও তো, কিছু কাগজপত্র জমা দেওয়ার আছে। আমার তো সময় হবে না, তুমি একটু চলে যেও। আচ্ছা। কেমন আছো প্রিয়া? কি হয়েছে? তুমি কি ভালো নেই? তুমি আবার এটা আমাকে জিজ্ঞেস করছো? তুমি জানো না আমি তোমাকে ছাড়া ভালো নেই? বুঝতে পারছি প্রিয়া, কিন্তু এখন তো কিছু করার নেই। সত্যি কি কিছু করার নেই দি? আছে। তুমি তোমার স্বামীর সাথে সুখে সংসার করো আর আমাকে ভুলে যাও। ভুলতে আমি পারিনি দীপ, আর কোনোদিনও পারবো না। এই 6টা মাস ধরে আমি শুধু তোমার কথাই ভেবেছি। প্রথম ভালোবাসা যে ভোলা যায় না সেটা খুব ভালো করেই জানি, কিন্তু কর্তব্যের খাতিরে বুকে পাথর রেখে বাঁচতে হবে। কর্তব্য? শুধু কি তাই দীপ? জীবনে ভালোবাসা ভালো লাগার কোনো মূল্য নেই? অবশ্যই আছে, কিন্তু নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। প্রিয়া, আলো জ্বলছে বলে কি তোমার অসুবিধা হচ্ছে? না না, ঠিক আছে। না না, তাহলে আমি বাইরে গিয়ে পড়ছি। দীপ, দীপ, ভালোবাসার কাছে কর্তব্য আজ হেরে গেছে দীপ। আমি সব ছেড়ে তোমার কাছে চলে এসেছি, আমাকে ফিরিয়ে নাও। এসব কি বলছো প্রিয়া? তার হয় না। জানি তুমি আমার উপর রাগ করে আছো, সেটাই স্বাভাবিক, কিন্তু আমি তো ফিরে যেতে আসিনি দীপ। এই 6 মাস আমি শুধু চাতক পাখির মতো ভালোবাসা চেয়েছি, কিন্তু আজ যখন আমার কাছে ভালোবাসার সমুদ্র, আমি তখন ফিরি কি করে? কিন্তু প্রিয়া, এই সমুদ্র তো অনেক আগেই শুকিয়ে গেছে। এখন যেটা তোমার সামনে আছে সেটা হলো ভালোবাসার একটা কুয়ো। সেখানে শুধু একজনেরই জল নেওয়ার অধিকার আছে, সেটা হলো আমার স্ত্রী। ও, তুমি বিয়ে করেছো? ভালো, সুখে সংসার করো। তুমিও সুখে সংসার করো। সংসার? আমার আর সংসার হবে না দীপ, আর এর জন্য দায়ী হলো তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। কেন তুমি আমাকে এত ভালোবেসেছিলে দীপ? আজও আমার মন জুড়ে শুধু তুমি। তোমায় এত ভালোবেসে কেন আমি পেলাম না দীপ? আর যদিও বা পেলাম, আমি মরে গেলাম না কেন? সবসময় হয়তো আমরা মনের মানুষ পাই না প্রিয়া, কিন্তু যাকে পাই তাকে আগলে রাখতে হবে, অতীতকে ভুলতে হবে। এই জীবনে আমি তোমাকে ভুলতে পারবো না দীপ। যতদিন বেঁচে থাকবো আমি বারে বারে তোমার কাছেই ছুটে আসবো। আমার মনে হয় আর সংসার করা হবে না দীপ, আমার আর সংসার হবে না। আরে কি করছো, কি করছো? নিজেকে শেষ করে ফেলছিলাম, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই।
বাঁচার অধিকার পৃথিবীতে সবার আছে। জীবন শেষ করে দেওয়া কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। যখন নিজের জন্য অন্য একজনের জীবনে অশান্তি নেমে আসে তখন নিজেকে শেষ করে দেওয়াটাই ঠিক। হয়তো তুমি ঠিক বলছো, হয়তো নয়। আমার স্ত্রীও আমাকে ছেড়ে চলে গেছে। জানি না প্রিয়া এখন কোথায়। প্রিয়া? প্রিয়া তোমার স্ত্রী? হ্যাঁ, চেনো তুমি তাকে? দেখেছো? কোথায় সে? কিন্তু তুমি কে? আমি হলাম সে যার কারণে প্রিয়া তোমায় ছেড়ে চলে গেছে। আমি হলাম সেই যার কারণে তোমাদের সংসারে ভাঙন ধরেছে। আমি প্রিয়াকে খুব ভালোবাসতাম। আমি তোমার অপরাধী, তোমার যা শাস্তি দেওয়ার দাও। শাস্তি দেবো কেন? কি অন্যায় করেছে তুমি? ভালোবেসেছিলে তাই? আরে বাবা, ভালোই তো বেসেছিলে, ঘৃণা তো আর করোনি। কিন্তু ও আমার কারণে বিয়ের পরে সুখী হতে পারেনি। একদমই ভুল কথা। আমার কারণে প্রিয়া সুখী হতে পারেনি। তুমি ওকে যা সুখ দিয়েছো তার অর্ধেক ভালোবাসা যদি আমি ওকে দিতে পারতাম তাহলে হয়তো ওর মনটা একটু শান্ত হতো। আমি বাড়িতে বউ এনেছি, তাকে দিয়ে হয়তো সংসার গোছানোর মানুষ বানাতে পেরেছি, কিন্তু মনের মানুষ বানাতে পারি। আজকে ওকে হারিয়ে আমি বুঝেছি আমি কি হারালাম। আমার অপরাধের বোঝা নিজের মাথায় নিয়ে নিজের জীবনটা শেষ করে দিও না। ফিরে যাও, হয়তো তোমার আপনজনেরা তোমার জন্য অপেক্ষা করছে। আর তুমি? ভয় নেই, নিজেকে শেষ করে দেবো না, অশান্তির কারণ বলে শেষ করে দেবো। প্রিয়ার জীবনে অপূর্ণতাগুলোকে পূর্ণতায় ভরিয়ে দেবো। জানি না এখন সে কোথায়। আমার মনে হয় ও এখনো ওখানেই আছে। আসছি। সব কিছুর সমাধান বাড়ি থেকে চলে আসলে হয় না। তুমি তো আমাকে বলতে পারো। সব কিছু আমি জানি। বাড়ি চলো প্রিয়া।